ক্যালটাবুলাস বলদের মতো কথা বলবি না পাঁচু, রাখবো না। হ্যাবলাদা রসগোল্লার দাম 1 টাকা বাড়িয়ে দিয়েছে। রসগোল্লার দাম বাড়লে তোমার কি, তুমি তো আর কিনে খাও না। পাঁচু, লিডারকে এইভাবে ডাইরেক্টিং অপসম্মান করা আমি সহ্য করবো না বলে দিলাম। তুই জানিস আজকে হ্যাবলাদা রসগোল্লার দাম 1 টাকা বাড়িয়েছে, এরপরে দইয়ের দাম বাড়াবে, তারপরে চামচাম, পান্তুয়া, জিলিপি, সিঙ্গারা সবকিছুর দাম বাড়িয়ে দেবে। ঠিক ঠিক, এক্ষুনি হ্যাবলাদাকে গিয়ে বলতে হবে। দরকার হলে ভেন্ডির বাবাকে বলে মামলা ঠুকে দেবো, মামলা ঠুকে দেবো, মামলা ঠুকে দেবো। রসগোল্লার জন্য মামলা পর্যন্ত যাবে গুলটে মামা, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ওরে গলতপুরের নিরস বলদ পাঁচু, ভুলে যাস না রসগোল্লা আমাদের জাতীয় মিষ্টি। রসগোল্লার জন্য আমি গোল্লায় যেতেও প্রস্তুত। আরে ঢিলা, ওই ঢিলা, তাড়াতাড়ি বলো, কাজ আছে। তোর হাতে ওটা কিসের ভাঁড় রে? রসগোল্লার। হোয়াট? ও কি বলছে পাঁচু? তুই রসগোল্লার ভাঁড় হাতে কোথায় যাচ্ছিস, তাও আবার একা একা? এত বড় সাহস তোর! এটা আমার রসগোল্লা না, গোবিন্দ বাবুর। হ্যাবলাদা বলল 5টা রসগোল্লা গোবিন্দ বাবু অর্ডার দিয়েছেন পৌঁছে দিতে। হোয়াট? ঝোলা গোবিন্দ রসগোল্লা অর্ডারিং করেছে? তাও 5 পিস? ব্যাপারটা সুবিধা লাগছে না রে পাঁচু। এই ঢিলা, দে ওই ভাঁড়, আমরা ঝোলা গোবিন্দর বাড়িতে পৌঁছে দিচ্ছে। খেয়ে নেবে না তো? গ্যারেন্টি নেই। দে ঢিলা, বাচ্চাদের রসগোল্লার ভার হাতে নিতে নেই। তাহলে কি হয়? অঙ্কে গোল্লা পায়। যা যা দেখি, বাড়ি যা, বাকিটা আমি দেখছি। গোবিন্দ বাবুর বাড়িতে আজকে পুজো, তাই রসগোল্লা লাগবে, এক্ষুনি পৌঁছে দিও। ঝোলা গোবিন্দর বাড়িতে পুজো? কোন ঠাকুর রসগোল্লা প্রসাদ খায় রে পাঁচু? সব ঠাকুরই খায়। ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা ঢিলা, আমরা এক্ষুনি পৌঁছে দিচ্ছি, চিন্তা করিস না। ঠিক আছে, আমি বাবা খেলতে যাই, হ্যাবলাদাকে বলো না কিন্তু। গোবিন্দ গুছাইত রসগোল্লা খরচা করে পুজো করছে। পুজোর রসগোল্লা খেও না কিন্তু গুলটে মামা। কার পুজো আগে দেখি, তারপর খাবো। প্রসাদ দিলে খেও, অতক্ষণ ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি চল। বিমলা গো, মানে কথা বিমলা গো, আজ তোমার 15 বছর হয়ে গেল। মানে কথা তুমি মরে গেছো, মানে কথা তুমি আমাকে ছেড়ে উপরে চলে গেছো, পাক্কা 15 বছর হয়ে গেল বিমলা। আজ সেই আনন্দে না মানে কথা, আজ সেই দিনে তোমাকে আমি 5 খানা রসগোল্লা দিয়ে স্মরণ করছি। মানে কথা, কিন্তু মানে কথা হ্যাবলা তো এখনো রসগোল্লা পাঠালো না। এটা কি করছো গুলটে মামা? ঝোলা গোবিন্দর বউয়ের রসগোল্লা খেলে পাপ নেই। কি কাণ্ড বিমলা, রসগোল্লা তো এলো না এখনো। মানে কথা 1 টাকা দাম বাড়িয়েছে, আবার কিছুতেই দাম কমালো না হ্যাবলা। আমাকে একটা দাও না গো গুলটে মামা। চুপকার ঘটন, এত ছোট বয়সে রসগোল্লা খেতে নেই, চুপকার। চল এবার। চাপ বাবা। গোবিন্দ বাবু ওনার বউয়ের স্মৃতিতে রসগোল্লা ভোগ সইরেছিল, সেইটে পর্যন্ত আপনি ভন্ডুল করে দিলেন। রসগোল্লা খেয়েছি বলে তো আজকে তোর চা খেলুম না, তাই বুঝি তোর এত জ্বালা হয়েছে, তাই না নোরা? আপনি চা না খেলি পরি আমার লাভ, আমার জ্বালা হতে যাবে কোন দুঃখে শুনি। তবে গোবিন্দ বাবু একটিবার যদি জানতে পারে যে ওনার বউয়ের রসগোল্লা আপনি খেয়েছেন, তবে আপনার দুঃখের কিন্তু শেষ থাকবে নেই, আপনাদের বলে দিলেন নন্ড ভণ্ড গুলটে বাবু। নোরা, আমি হলুম গিয়ে বটকেষ্ট খলসাদার, বীমা কোম্পানির থেকে এসেছি। বোমা কোম্পানি মানে? নোরা, তোর দোকানে বোমা কোম্পানির লোক আসছে কেন? আরে না না গুলটে মামা, উনি বীমা কোম্পানির লোক। সে আবার কেমন জিনিসের কোম্পানি গো? মানুষের বীমা করাই আমরা, যাকে বলে ইন্স্যুরেন্স। এখন টাকা দেবেন, মরে
গেলে টাকা পাবেন। হোয়াট? মরে গেলে টাকা পাবেন মানে? টাকাটা দেবে কে? আমাদের বীমা কোম্পানি প্রজাপতি আজীবন বীমা কোম্পানি লিমিটেড। মরে গেলে দিয়ে কি হবে? আগে দিতে পারেন না? এই বাবা, ছি 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 ছি, যে মরে গেল সে তো গেল, যারা পড়ে রইলো তাদের কি হবে? তাদেরকে কে দেখবে? তারা কি খেয়ে মজবে? টাকা পাবে কোথায়? আমার বউয়ের কথা মনে পড়তেছে গো। এত ডিপে গিয়ে তো আগে ভেবে দেখিনি প্রজাপতি বাবু। বড্ড কেষ্ট খোলসাদার। আপনি ভাবুন, আপনারাও ভাবুন। যাদের বউ নেই তাদের টাকা কে পাবে? নমিনি মানে যাকে আপনি বলে যাবেন সে পাবে। তাহলে লিখে নিন, আমি বলে গেলাম, ঢিলার ঠাকুমা পটল তুললে আমি টাকা পাবো, ওই হ্যাবলাদা উপরে উঠলে ওর মিষ্টির দোকানে সব টাকা আমি পাবো। লিখে নিন। এ বাবা, আপনারা তো দেখছি কিচ্ছু জানেন না। এর জন্য তো আগে বীমা করতে হবে। 1 লক্ষ টাকা থেকে শুরু। আপনাদের গোবিন্দ বাবু তো 5 লক্ষ টাকা পাচ্ছেন। হোয়াট? ঝোলা গোবিন্দ? ও তো এখনো বেঁচে আছে, মরেনি তো, এই মাত্র দেখে এলাম তো। পালাই ষাট, উনি মরবেন কেন? ওর বউ মরেছে তো। উনি বউয়ের নামে 5 লক্ষ টাকা বীমা করিয়েছিলেন আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি থেকে। বীমার শর্ত অনুযায়ী বউ মরবার 15 বছর পূর্তির দিন উনি 5 লক্ষ টাকা পাবেন। ওরে কাকা, এবার বুঝেছি ঝোলা গোবিন্দ কেন 5খানা রসগোল্লা নগদে কিনে বউয়ের ছবিতে খাওয়াচ্ছে। আবার মোটা মালাও ঝুলছে। আচ্ছা, 15 বছর অপেক্ষা করতে হলো কেন গোবিন্দ বাউরে? আপনাদের কি মনে হয়েছিল যে ওনার বউ আবার জীবিত হয়ে চলে আসতে পারেন? একেবারেই না। আমরা দেখি বউ মরলে আবার কেউ বিয়ে করে কিনা। বিয়ের বয়স পেরিয়ে গেলে আমরা তখন টাকাটা দিয়ে দিই, এটাই বিমার নিয়ম। আর স্বামী মরলে কত বছর পরে বউ টাকা পাবে? সঙ্গে সঙ্গে শ্মশান থেকে ফিরলে। তারপরে সেই বউ যদি ছেলে পুলের না দেখে আবার বিয়ে করে, তাহলে ওই নতুন স্বামীকে আবার একটা প্রজাপতি জীবন বীমা করাবো। ভালো ফোন দিয়েছে সে তো প্রজাপতি বীমা কোম্পানি। গোবিন্দ বাবু কি টাকা পেয়ে গেছে? এই তো ওনাকে আমি চেক করে এলাম উনি বিয়ে করেছেন কিনা। কালকেই টাকাটা উনি পেয়ে যাবেন। তাও 1 কাপ উনি চা খাওয়ালেন না, তাই তো এখানে ঢুকলাম। আমার অমন সাতার কপাল বীমা চাইনে। বউ মরলি পরে 15 বছর বসে থাকতে হবে, আর স্বামী মরলে আপনারা টাকা দিতে একেবারে শ্মশানে চলে যাচ্ছেন। এমন দুচক্ষা বীমা আমি করব নে। আমি করব, আমি করব, আমি করব। তাহলে কালই আমাদের অফিসে যোগাযোগ করুন। এই নিন আমার কার্ড, দিন। তাহলে আমি এখন আসি ভাইয়েরা। আজীবন বীমা সব সময় আপনাদের সাথে পাছে, উপর নিচে, মরবার আগে মরবার পরে সব জায়গায় আছে। নমস্কার। গোবিন্দবাবু দেখতেছি বড় দাও মেরিছে। এবার আমি দাও কা উপর ডবল দাও মারুঙ্গা। চলে আয় পাঁচু। হয়ে গেল। কি বুঝলো কে জানে। শেষ পর্যন্ত দিল্লি যেতে গিয়ে ঘোলসাপুর লোকালে উঠে না পড়ে। হরি বল। ওই ঝোলা গোবিন্দ শেষ পর্যন্ত দাও মেরে চলে গেল। তাই বলি, এতদিন আগে বউ মরে গেল, তারপর আর ঝোলা গোবিন্দ বিয়ে করলো না কেন? কি ইন্টাবুলিশ ক্যালটাবুলাস লোক রে বাবা। কিন্তু এটা তুমি এত চলে যাচ্ছ কেন গুলটে মামা? হোয়াট টাইপের কথা বলছিস তুই পাঁচু? এমন যে প্রজাপতি বীমার ব্যবস্থা আছে সেটা তো আমাকে আগে বলিসনি কেন? আগে বললে কি বিয়ে করতে? দরকার হলে তাই করতুম। কিন্তু তোমার বউয়ের আগে তুমি যদি পটল তুলতে। ভূত হয়ে ওই টাকা বাগাতুম। পেয়েছি,
পেয়েছি পেয়েছি পেয়েছি, পাগিয়া কি পাগিয়া গুলটে মামা? বিমার টাকা হজম করার মতলব। হ্যাঁ রে, শোন এদিকে। বলো বলো। গোলটে মামা কি জয়। কি জানি এরপর কি হয়। ভালোই ভালোই মানে কথা, কাল বটকেশ্বর কাছ থেকে 5 লক্ষ টাকার চেকটা বাগাতে পারলেই কেল্লা ফতে। কতদিন কত কষ্ট সহ্য করে মানে কথা, আর আমি বিয়ে করলাম না। নির্লজ্জ বিহয়। কেলটাবু, এই লজ্জা করি না তোমার? এই মানে কথা কে? কে আপনি? মানে কথা কে তুমি? 5 লক্ষ টাকা পেয়ে নিজের বউকে ভুলে গেছো? একেবারে কান কাটা নির্লজ্জ। কি? এই বিমলা মানে কথা, তুমি আবার এসেছো? আসবো না কেন, 100 বার আসবো। আমার নামে তুমি টাকা কামাচ্ছ, উপর থেকে এত বড় অন্যায় আমি চুপচাপ বসে দেখবো? কখনো না, কখনো না, আমি আর মুখ বুজে থাকবো না। মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মানে কথা তুমি তো মরে গেছো। আর তাই তুমি 5 লক্ষ টাকা একাই হজম করবে ভেবেছো? ওমা, মানে কথা আমি যে বীমা করেছিলাম। ওই আমাকে তো বলনি, লুকিয়ে লুকিয়ে বীমা করা হচ্ছে। আমি জানলে তোমাকে একা রেখে মরতামই না, সঙ্গে নিয়ে মরতাম। এই মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? আমি তো ওই টাকা দিয়ে তোমার নামে মন্দির করে দেব। ওই মন্দিরে বসে তুমি ঘন্টা বাজিও, আমার ভাগের টাকা দাও বলে দিচ্ছে। মানে কথা কি মুশকিল, বিমার তো এমন নিয়ম নেই, যার বউ মরে সে শুধু টাকা পায়। মানে কথা বটকেষ্ট বাবু আমাকে বলেছেন, ওনার প্রজাপতি আজীবন বীমা কোম্পানি মরবার পরেও সঙ্গে থাকে, সহজে ভোলে না। মানে কথা তাই বুঝি? তা ঠিক আছে, আমি তাহলে বটকেষ্টকে বলবো মানে কথা তোমার নামে অর্ধেক চেক লিখে দিতে। ওই চেকের কাঁটায় আগুন। আমাদের উপরে এখনো চেক সিস্টেম চালু হয়নি, আমার নগদ টাকা চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে কথা টাকা তো কাল পাবো। দেখি বটকেষ্ট কি বলে বিমলা। বীমা কোম্পানির এমন কোন নিয়ম আছে কিনা আমাকে তো মানে কথা দেখতে হবে। নিয়ম না থাকলে ওই বটকেশ্বর প্রজাপতি আজীবন বীমায় আমি মরণ দেখিয়ে ছাড়বো। এই তোমাকে আমি বলে গেলুম, তোমার বিমাটাকে তুমি চিনো না, তুমি ভুলে গেছো বেঁচে থাকতে কি জিনিস ছিলাম আমি, আর এখন কি হয়েছি। না ভুলিনি, মানে কথা সে আমি ভুলি কেমন করে বিমলা? মানে কথা আমার তো হারে হারে মনে আছে। তাহলে কাল রাতে 3 লক্ষ টাকা নগদে রেডি রেখো। এই মানে কথা 5 লক্ষের অর্ধেক 3 লক্ষ হয় কেমন করে? মানে কথা অঙ্ক ভুল করলেই হয়। মেয়েদের একটু বেশি দিতে লাগে জানো না, লেডিজ ফার্স্ট। আর বেশি কথা বললে পুরোটাই নিয়ে নেব। বটকেষ্টকে গিয়ে বলবো, বিমার টাকা হাতানোর জন্য তুমি আমাকে না খাইয়ে শুকিয়ে 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 মেরেছ। মানে কথা আমার উপর চটপট করতে গিয়ে তো তোমার হাত ফেল করে গেল। মানে কথা বুড়ো বয়সে খুনের দায় ফেলো না বিমলা, তুমি না আমার একমাত্র বউ ছিলে। মানে কথা পথে সুঝলা মনে গোবিন্দ, মনে থাকে জানো? কাল রাতে আমি এখানেই আবার আসবো, টাকা না পেলে। না 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 না, মানে কথা দেব দেব দেব। দুষ্টু। এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? বীমা তো আপনি বউয়ের নামে করিয়েছিলেন, বউ মারা গেলে যেন আপনি টাকা পান। মানে কথা জ্যোতিষী তো তাই বলেছিল, বউ ভাগ্যে ধন লাভ আছে আমার। কে জানতো মানে কথা বিমলার আত্মায় সে বিমার টাকার ভাগ চাইবে। আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানির কোনো আত্মাকে তো টাকা দেয় না, এমন তো নিয়ম নেই।
মানে কথা আপনি তো বিমলাকে বলেছেন যে আপনাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি নাকি মরবার পরেও মানুষের মানে কথা আত্মার সঙ্গে থাকে। ই বাবা, ওটা তো আমাদের কোম্পানির স্লোগান, বলতে হয়। তাছাড়া আমার সঙ্গে আপনার বউয়ের দেখা হলো কবে? ওনার ছবি আছে শুধুমাত্র আমার কাছে। তার মানে ছবির মধ্যে থেকেই আপনার কথা বিমলা শুনে ফেলেছে মানে কথা। ও যে মানে আপনি তো কি জিনিস আপনি তো জানেন না মানে কথা। এবারে যদি ও টাকা না পায় তাহলে কিন্তু আপনাদের প্রজাপতি বিমলা বন্ধ করে দেবে মানে কথা। মরেও দেখছি আমাকে শান্তি দেবে না। এই তো মহা ঝামেলায় পড়লাম। ঠিক আছে, কাল রাতে আমি ক্যাশ টাকা নিয়েই যাব, যত সব। তবে বিমলা দেবীকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সই করে টাকা নিতে হবে ওনাকে, নয়তো আমার চাকরিটি চলে যাবে। ঠিক আছে, মানে কথা তাই করবে। ও টাকার জন্য সবকিছু ফিল আপ করে দেবে, জানেন না তো। শুনুন, তাহলে কাল ঠিক রাত 8টা নাগাদ চলে আসবেন। রাখছি আমি। অনেক টাকা মানে কথা বিল উঠে গেল। আমাদের প্রজাপতি আজীবন বীমা কোম্পানি মরবার পরেও সত্যি সত্যি পাশে থাকে। এ বাবা, টাকা দেওয়ার সময় ফটো তুলে রাখতে হবে, পরে কাজে আসবে। গোলটে মামা, 3 লক্ষ টাকা পেয়ে তুমি কি করবে? প্রথমে হ্যাবলাদার মিষ্টির দোকানটা কিনে নেব। জয় গুরু। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? ওরে গলতপুরের ব্যাড টাইপের ভিতু বলো, এত ঢিলা চাল গুলটে গুহ দেয় না। দেখতে যা আজ রাতে क्या क्या होता है। তোরা শুধু ধোঁয়াটা ঠিকঠাক ছাড়িস। গুলটে মামা। ও গুলটে মামা, ঝোলা গোবিন্দ মনে হয় আসবে না। আসবে আসবে, ঝোলাকে আসতেই হবে। চুপ চুপ, ওই দেখো গোলটে মামা। কোথায় কোথায় আপনার বউ? সব তো ভূভা দেখছি। আরে ওই তো মানে কথা ধোঁয়া, ওই যে দেখুন ধোঁয়া, মানে কথা এইবার আসবে। এই যে গোবিন্দ, আমি এখানে সেই কখন থেকে ওয়েটিং করছি। আরে বাবা, ভূত ইংরেজিও বলে। আরে ভূত বলবেন না, মানে কথা ভূত বলবেন না, ও যে বিমলা। টাকা এনেছো নির্লজ্জ গোবিন্দ? হ্যাঁ বিমলা, সবার সামনে আর তুমি আমাকে মানে কথা নির্লজ্জ বলো না। বটকেষ্ট বাবু আবার এসেছে কেন? মানে বিমলা দেবী, আপনি আমাকে চেনেন? চিনব না কেন? আমি তো প্রজাপতি কোম্পানির সবাইকেই চিনি। না মানে বলছি কি, মানে এই দিকে জিনিসপত্রের দাম যা বেড়েছে মানে কথা। তুমি তো তোমার গুড়ে আরো বেশি করে ভেজাল মেশাচ্ছ গোবিন্দ। বলবো নাকি সবাইকে? না মানে কথা বটকষ্ট, মানে কথা টাকাটা দাও, টাকাটা দাও, তাড়াতাড়ি দাও। আসুন বিমলা দেবী, একটা সই করে দিন তো এখানে। এ বাবা, আমার সই কেন? আমাদের কোম্পানির নিয়ম, সই করিয়ে টাকা দিতে হয়। বলছিলাম যে পাঁচু সই করলে হবে। এই বাবা, পাঁচু আবার কি গোবিন্দ বাবু? মানে পাঁচু তো তোমাদের গোবিন্দ বাবুর ডাক নাম। আমি ভালোবেসে ডাকতুম পাঁচু পাঁচু। মানে কথা এই এমন নাম আবার কবে হলো আমার? কেস মনে হচ্ছে সন্দেহজনক। কেমন খড়পোড়া গন্ধ পাচ্ছি একটা। না 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 বটকেষ্ট, ওটা মুখ পোড়া গন্ধ। না না, আশেপাশে মনে হচ্ছে কেউ খড় পোড়াচ্ছে। পাচুদা, খড় নেভাও। এই জলান বেটি, গোবিন্দ বাবুর বাড়ি থেকে জলান। হ্যাঁ হ্যাঁ, আনছি। এই ওনার একটা ছবি তোলো হে নরেন। হ্যাঁ তুলছি। এ বাবা, যা, আমার লজ্জা লাগে না বুঝি? তোমার আবার এত লজ্জা লাগা কবে থেকে শুরু হলো বিমলা? এইদিকে তাকিয়ে পজ দিন। মরবার পরেও প্রজাপতি কোম্পানি থাকে আমার পাশে। টাকা
মানে কোথায় আগুন লেগে গেছে? আগুন লেগে গেছে। এই মানে কোথায় উজবুক গুলটে না? আচ্ছা পালাবেন রে। আহা, না আমি বিমলা আচ্ছো আচ্ছো সারি অর্ধেক মানে কথা তোকে তোকে আমি পুলিশে দেব হতচ্ছাড়া। ওই ইন্স্যুরেন্সের টাকা হলপ করবার চেষ্টা করেছি। তোমাকে এত ওভার অ্যাক্টিং করতে কে বলেছিল বলো তো গুলটে মামা? এবার ঠালা সামলাও। তোদের কি এত ধোঁয়া ছাড়তে বলেছিল? বটুকেষ্ট বাবুর প্রজাপতি বীমা কোম্পানি ছাড়বে না বলেছে। আর জীবনে বিমার টাকা চাই তারে, তাহলে তুমি কি চাও? প্রজাপতি ধরতে গোলটে মামাকে চাই। ওরে বাবা গো। গুলটে মামা